গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো অনেক দিনই আমি ব্লগ শেয়ার করতে পারিনি, তো তোমরা কিছু মনে করো না, একটু সমস্যার জন্যই করে উঠতে পারিনি। তো যাই হোক, মানে তোমরা শুধু পাশে থেকো এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। আর দেখো, সকালবেলাতেই আমি প্রথমে রান্নাঘরে চলে এসেছি, আর সকালের কোনো কাজকামে এখনও আমি হাত দিইনি। আগে আমি বাবার জলখাবারটা বানিয়ে নিব, তারপরে আস্তে সুস্তে সকালের কাজকামে সব হাত দেবো। আর দেখো সকালে আমি কি করছি, সকালে আমি এখন মানে রুটি ভাজবো আর ডিম সেদ্ধ আর আলু গাজর ভেজেছি, এই দিয়ে বাবাকে খেতে দিয়ে দিব, কারণ সকালে রুটি শুধু বাবাই খায় আর আমরা পরে মুড়ি কিংবা ভাত এইসব খেয়ে নিই। তো আমাদের মানে বেলা হলেও কোনো সমস্যা নাই। আর বাবাকে একটু খাবারটা তাড়াতাড়ি দিতে হয়, 7:45 থেকে 8টার মধ্যে। কারণ কি বলতো, বাবার একটু শারীরিক সমস্যা আছে, তার জন্য অনেকগুলো ওষুধ খেতে হয়। তো সেই জন্যই তাড়াতাড়ি মানে খাবারটা খেয়ে নেয় আর কি। আর কি মানে শীতের সকালে না, মানে সকাল সকাল উঠে যে কাজকামে হাত দেবো, আগে কাজকাম সেরে নেবো, তো এরকমটা হয় না। তো তার জন্য আগে আমি বাবার খাবারটা দিয়ে দিব, তো তারপরে আস্তে সুস্তে, তখন আর কোনো তাড়াহুড়ো তো থাকে না। তো তারপরেই মানে সব কিছু করবো। তো এখন দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি, আর মা বাবার চা খাওয়া তো আগেই হয়ে গিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল চা। আর আমার সকালে একদমই লাল চা খেতে ভালো লাগে না, তো আমি পরে একটু দুধ চা করে খেয়ে নিব। আর দেখো, আমি যে চা খাবো, আমি ভাবলাম তোমাদের দাদাভাইকে চাটা দেবো, তারপরে আমি দুধ চা করে খেয়ে নিব। আর দেখো, তার আগে জল চলে এসছে। তো ট্যাপের জল, তো তার জন্য এটা তো টাইমে আসবে, টাইমে যাবে, সে তো আর আমার টাইমে চলবে না। তো তার জন্য আগে জলটাকেই ভরে নিই, আমার না হয় চা খাওয়া যখন হয় হবে। তো যাই হোক, এই তো এইভাবেই সারাদিনটা চলে আর কি। আর তোমরা তো জানোই, তোমাদের আগেই বলেছি যে আমাদের বাড়ির জল মানে একদমই খারাপ। তো তার জন্যই মানে ট্যাপের জলেই মানে রান্না বান্না বলো, কাচাকুচি এইগুলো ট্যাপের জলেই করি। তো তো তার জন্য ট্যাপের জলটা অনেকটাই ধরতে হয় স্নানের জন্য, তারপরে কাচাকুচি রান্নাবান্না, তো সব দিয়ে অনেকটা জল ধরা থাকে। তো তার জন্য অনেকটা টাইমই সেখানেই চলে যায়। আর এইদিকে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। কি বলো তো, সকাল সকাল ভাতটাও করতে হবে, কারণ মেয়ে আবার খেয়ে স্কুলে যাবে। তো তার জন্য সকাল সকাল না বসিয়ে দিলে কি হবে বলো। এদিকে এখন আমি টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবেই সারাদিন কাজকাম চলে। আর তোমাদের দাদাভাই বলবে কি বলো তো, মানে একটা কাজ করবে তো তারপরে আর একটা কাজ করবে, এইভাবে তাড়াহুড়ো করে কারো কেন? আসলে কিভাবে বুঝবে বলো? মানে তাড়াহুড়ো করে না করলে, আমি যদি এই ভাত রান্না করব, ভাতের কাছে দাঁড়িয়ে থাকবো, তারপরে যদি আমি আর একটা কাজ করতে যাই, তো এইভাবে করতে গেলে তো বিকাল 4টে বেজে যাবে, তারপরে স্নান করে উঠতে পারবো, এরকমটা হয় আর কি। তো তার জন্যে এইভাবে, যাই হোক, এইভাবেই সারাদিনটা চলে, কি আর করা যাবে। তো দেখো, এইদিকে আমি মানে আগের দিন মোচা কেটে রাখা ছিল, তো মোচাটাকে জলে ভিজিয়ে রাখা হয়, তো মানে নাহলে কষ লাগে। তো সেই জন্য আগের দিন কেটে ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এখন আমি মোচাটাকে ভাপ দিতে বসিয়ে দিব। আর ওই যে ওইদিকে ভাতের জল ফুটছে দেখছো, তো এখন আমি ভাত বসাইনি, তো ভাতের চালটাকে ধুয়ে তারপরে ভাতটাকে বসাবো। মানে একটা কাজের সঙ্গে 2-3টে কাজ যোগ করা থাকে, আর না হলে তো সারাদিন এর পিছনেই লেগে যাবে। মানে একটার সঙ্গে আর একটা করি বলে তো তাড়াতাড়ি হয়। আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিব, তো তার জন্য এখন আলুগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, একই সকালে কতগুলো রান্না হয়। এইদিকে রুটি ভাজা হলো, তারপরে এখন আবার মানে স্কুলের খাবার দেওয়া। তো যাই হোক, সব মিলিয়ে এতটাই তাড়াহুড়ো থাকে, মানে আমার মানে খাবার খাওয়া যে কখন হয় মানে আমি নিজেও জানি না। তোমাদের দাদা ভাই একটু তাড়াহুড়ো মানে তাড়া দেয়, তখন আমার মানে সকালের খাবারটা খাওয়া হয়। তো দেখো, এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মোচাটাও ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে এখন আমি মানে জামা কাপড় ভিজানো ছিল, তো সেইগুলোকেও কাচতে বসেছি। আর এর জন্যও আমাকে বকা শুনতে হয় রোজ রোজ কাচি বলে। তো কি করব বলো, রোজ রোজ জল ধোয়া করতে গেলেও তো মানে জল হাত দিয়ে তো জলটাকে ঘাটতেই হবে। আর আমার একটু সার্ফ দিয়ে না কাচলে না ঠিক শান্তি হয় না। তো তার জন্যই আমার মানে কাচাটা রোজই থাকে। আর ওইদিকে ভাত হচ্ছে, আর এইদিকে কেচে নিচ্ছি। তো একটা কাজের মধ্যে আর একটা হয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নাই তার জন্যে। আর কি আর করব বলো, দিল্লি কা লাড্ডু, তাই না? যে খেয়েছে সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। এখন করতেই হবে, এটাই তো জীবন, এটাই তো সংসার।
আর বেসিংয়ে কিছু বাসন নামানো আছে, তো সেইগুলো এখন মাজা হয়নি। আর দেখো কাস্তে কাস্তে উঠে গিয়ে আমি মোচাটা ভাপ দেওয়া হয়ে গিয়েছিলো, তো মোচাটাকে নামিয়ে রেখে আসলাম। আর ভাতটা দেখলাম এখনও মানে নামানোর মতো হয়নি, তো আমার কাঁচাটাও বোধহয় কমপ্লিট হবে, তখন মানে ভাতটাও হয়ে যাবে। তো যাই হোক, তো এখন আমার কাঁচাটা প্রায় কমপ্লিটের দিকেই। আর মাথার মধ্যে মানে ঘুরঘুর করছে, মনে হয় ভাতটা হয়ে যাবে, ভাতটা মনে হয় গলে যাবে। আর ভাত যদি গলা গলা হয়ে যায় তো খেতে না কোনো সবজি দিয়ে একদমই ভালো লাগে না। তো দেখি, তো দেখো এইদিকে আমার কাঁচাও কমপ্লিট আর এইদিকে আমার ভাতও হয়ে এসছে। আমি তোমাদেরকে তো বললামই মানে আমার কাঁচাটাও কমপ্লিট হবে আর ওইদিকে ভাতটাও হয়ে যাবে। তো এখন আমি ভাতটাকে নামিয়ে নিলাম। তো দেখো তারপরে আমি মানে সকালে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ ডাল করব। তারপরে বাজার থেকে মাছ আনা হয়েছে, তো কি মাছ আনা হয়েছে তো সেটাও তোমাদেরকে পরে দেখিয়ে দিব। তো আগে আমি সকালের রান্নাটা কমপ্লিট করি, আর সকালে কি করছি না করছি তো সবটাই তো তোমরা দেখতে পাবে। আর তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। পুরো ব্লগটা যদি না দেখো, এত কষ্ট করে ব্লগ করি তাই না, তো পুরো ব্লগটা তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে, আর তোমরা যদি দেখো তো আমারও খুব ভালো লাগবে। তো তার জন্যই তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখো। তো দেখো এখন আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো এখানটায় আলু ফুলকপি দিয়ে, বাবার মাছটা আলু ফুলকপি দিয়ে করব। আর হচ্ছে আমরা একটু সর্ষে বাটা দিয়ে, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে মাছটাকে করে নেব, কারণ বাবার এখন সমস্ত রান্নাবান্না সব কিছুই আলাদা, কারণ একটু কিডনির সমস্যা হয়েছে, তো তার জন্য এখন সব কিছু আলাদা আলাদা করে করতে হয়। তো তার জন্য সমস্যাটা আমারও একটু বেড়ে গিয়েছে। আর সব কিছু একা হাতে করতে হলে যা হয় আর কি, মানে একই সকালেই তো কতগুলো রান্না হচ্ছে, মানে রুটি, তারপরে মানে ভাত, তারপরে আবার ভাতের সঙ্গে আলাদা কিছু, আবার দুপুরে আলাদা কিছু, মানে রান্নার পিছনেই অনেকটা টাইম চলে যায়। আর বাদবাকি কাজগুলো তো তারপরে আছেই। আর কি বলো তো, মানে সমস্তটা না সব কিছু, মানে সব কিছু কাজ করার সময় মানে ক্যামেরা অন করে সব কিছু দেখানো সম্ভব হয় না। তো তার জন্য যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করি। তো দেখো এখানটায় আমি কিছুটা মানে আদা আর লঙ্কা বাটা, মানে বাবার জিরে খাওয়া বারণ আছে, তো তার জন্য আদা আর লঙ্কা বাটা বেটে আমি একটু মানে রেখে দিই। না হলে কি বলো তো, রোজ রোজ অল্প অল্প করে বাটা তো অসুবিধা, তো তার জন্যে মানে 2-4 দিন হয়ে যায় তারপরে আবার বাটি, তো এরকমটাই করি। তো দেখো বাজার থেকে বাটা মাছ আনা হয়েছে, তো আমাদের জন্য সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো, আর বাবার জন্য আলু ফুলকপি দিয়ে করে দেবো জিরে আদা বাটা দিয়ে, মানে আদা লঙ্কা, জিরে তো খাবে না। তো দেখো এখন আমি সকালের খাবার দিয়ে দিয়েছি, আলু আর ফুলকপিটাকেও একটু সিদ্ধ করে নিলাম, কারণ জলটাকে ঝরিয়ে নিব। আর এই যে এখানটায় সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ, আর ওই যে বাটিতে বাবার বাটা মাছ, আর হচ্ছে মানে মোচার তরকারি, তো এইগুলো রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি রাত্রের ময়দাটাকেও একটু মেখে রেখে দেবো, কারণ এইগুলো করে রাখলে মানে বিকেলের দিকটা একটু হালকা থাকে তাই না। আর নিজের সুবিধা তো নিজেকেই বুঝতে হবে যে কি করলে একটু সুবিধা হবে। আর ওই যে রাতের জন্য আলাদা সবজি একটু বানিয়ে রাখছি, আলু গাজরের তরকারি করছি, তো তার জন্য সেই সবজিটাকেও একটু বানিয়ে রাখছি। তো রাত্রে যখন রুটি দিয়ে খাবে তো তখন সেটাকে গরম করে নিলেই হবে, না হলে বারবার সারাদিন মানে এত পরিমাণে এত এত রান্না করতে কারুরই ভালো লাগে না। তো তারপরে দেখো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি আমাদের গাছেই প্রচুর অ্যালোভেরা আছে, তো সেইগুলোকে জলের ভেতরে ভিজিয়ে রেখেছিলাম, তো তার কাঁটাগুলোকে এখন ছাড়িয়ে নিয়ে তো সেইটাকে এখন আমি পেস্ট বানিয়ে রাখবো, অ্যালোভেরার জেল। তো দেখো আজকে অ্যালোভেরার পেস্টটাকে বানিয়ে রাখলাম। তো আজকে আর আমার মাথায় দেওয়া হবে না, কারণ এখন বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব, তো যেদিন মাথায় দেবো তো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা আর বড় করছি না, তো এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।